আইসিটি, হ্যাঁ আইসিটিটা কি? এই ভাই আইসিটি নিয়ে এত আহামরি হওয়ার কিছুই নাই। আইসিটি তৈরি করছে এই যে এই ব্যক্তি, এই ভদ্রলোক। এই জন্যই আপনাদেরকে বলছি আপনারা এসএমসি শিখেন, আইসিটি আপনাদের মধ্যে অটো তৈরি হয়ে যাবে, অটো। আইসিটির কনসেপ্ট দেখাবো না এসএমসির কনসেপ্ট দেখাবো আগে? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ক্লাসের আলোচনার বিষয়, আজকে আমরা দেখব এসএমসি ভিএস আইসিটি। অনেকেই বলে ভাই এসএমসি শিখবো না আইসিটি শিখবো নাকি শিখবো, মানে ট্রেডিংয়ে আইসা কোনটা শিখবেন সেইটা আপনারা আইডেন্টিফাই করতে পারেন না। সো অনেকেই এগুলোকে নিয়ে একবারে তেনা পেঁচাই দেয়, মানে গোলমাল পাকাই দেয়। সো আজকে আমি ক্লিয়ার করে দিব আসলে এই জিনিসগুলো কি, হ্যাঁ এসএমসিটা কি, আইসিটিটা কি, হ্যাঁ আর এই যে বেসিক কিছু ইয়া আছে অ্যানালাইসিসের ক্ষেত্রে পরে ওগুলো কি, আমরা আজকে এভরিথিং ক্লিয়ার হয়ে যাবো। আর এই ভিডিওর পরে আমরা এই বিষয়গুলো নিয়ে এত মানে ইয়া হবো না, আহামরি হবো না। যেমন আইসিটি বাপরে, এসএমসি ওরে সর্বনাশ, এগুলো নিয়ে এত আহামরির কিছুই নাই। হ্যাঁ, সো আমরা আজকে দেখি, চলেন আমরা প্রথমে একটু এই এসএমসি নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এসএমসিটা আসলে কি? এসএমসিটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। ওকে, এসএমসির ফুল মিনিং হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। এসএমসি হলো এমন একটা ট্রেডিং পদ্ধতি যেখানে ধরা হয় যে মার্কেট বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক স্মার্ট মানি কন্ট্রোল করে। হ্যাঁ, মানে বিশাল অঙ্কের টাকা যাদের কাছে আছে তাদেরকে আমরা স্মার্ট মানি বলি। হ্যাঁ, ব্যাংক, ইনস্টিটিউশন, হেজ ফান্ড, ভক্কচক্কর এগুলা। তাই তাদের ফুট পয়েন্ট, লিকুইডিটি, অর্ডার ব্লক, হ্যাঁ স্ট্রাকচার দেখে ট্রেড নেওয়া হয়। হ্যাঁ, মানে তাদেরকে ফলো করে আমরা কি করি, এন্ট্রি নেই। ওকে, সো যখন তাদেরকে ফলো করতে চাই তখন কিছু কনসেপ্ট আছে। সে কনসেপ্টগুলো কি? এগুলোর মেইন যে কনসেপ্টগুলো সেগুলো হচ্ছে মার্কেট স্ট্রাকচার, হায়ার হাই, লোয়ার লো, এগুলো লিকুইডিটি, অর্ডার ব্লক, অভিযোজন, ব্রেক অফ স্ট্রাকচার, বস, তারপরে হয় চেঞ্জ অফ ক্যারেক্টার, চোখ। হ্যাঁ, এই কয়েকটা মানে এগুলো হচ্ছে মেইন পার্ট, হ্যাঁ এই এসএমসির। সো এই যখন আমরা এই বড় বড় ব্যাংক ইনস্টিটিউশনের সাথে এন্ট্রি নিতে যাই তখন আমাদের এই কনসেপ্টগুলো চলে আসে। সো এই কনসেপ্টগুলো শেখা এই জন্যই আমাদেরকে খুব জরুরি মনে হয় যে এখানে যেহেতু বড় মাল পড়ছে, এখানে যেহেতু বড় বড় মালদার পার্টিরা আছে, সো তাদেরকে ফলো করতে হবে। সো দেখবেন যে আহ, আপনাদের গ্রামের যদি কোনো কিংবা আপনাদের এলাকার কোনো যদি বড় মালদার পার্টি থাকে তো সবাই দেখবেন তার একটু তেল লাগাইতে চায়, হ্যাঁ যেন মাল পাওয়া যায়। সো সেম আমরাও মার্কেটে আসছি মাল কামানোর জন্য। সো যার কাছে মাল আছে তার সাথেই তো খেলবো, তাই না? আসেন, তো আমরা এই এসএমসির বিষয়টা বুঝলাম। এসএমসির যে টপিকসগুলো এটা আমার কোর্সে মানে মার্কেট স্ট্রাকচার কোর্সে সুন্দর করে সাজানো আছে, আমি এটা দেখাই দেবো। তার আগে আমি একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করে দিই যে আইসিটি, হ্যাঁ আইসিটিটা কি? এই ভাই আইসিটি নিয়ে এত আহামরি হওয়ার কিছুই নাই। আইসিটি তৈরি করছে এই যে এই ব্যক্তি, এই ভদ্রলোক। এই ভদ্রলোকের নাম কি? মাইকেল জে হ্যারিসন। হ্যাঁ, এই লোকটা কি করছে, এই এসএমসি থেকে কিছু বেসিক সিস্টেম থেকে একটু ডিফারেন্স মানে 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 কঠিন কিছু তৈরি করছে, খুব কঠিন না আবার, মানে অ্যাডভান্স কনসেপ্ট যাকে বলি আমরা। হ্যাঁ, সো এই অ্যাডভান্স কিছু কনসেপ্ট এই লোকটা তৈরি করছে, কইরা ট্রেডিং জগতে ছেড়ে দিছে, দিয়ে এটাকে বানিয়ে দিছে আইসিটি। আইসিটির ফুল মিনিং কি? ইনার সাইকেল ট্রেডার। ওকে, ইনার সাইকেল ট্রেডার, বুঝেন তাইলে ঠেলাটা? তো এই আইসিটি আসলে এসএমসির অ্যাডভান্স ভার্সন বলা হয়। হ্যাঁ, আইসিটিতে মার্কেট মুভমেন্ট এক্সপ্লেন করা হয়, হ্যাঁ অ্যালগোরিদম প্লাস টাইম লিকুইডিটি দিয়ে। এই আইসিটিকে বলা হয় কি? অ্যাডভান্স ভার্সন। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা এসএমসি আইসিটি মানে একটু থাকবে। হ্যাঁ, একবারই যে করবো না, কিংবা এসএমসি করবো আইসিটি করবো না, আইসিটি করবো এসএমসি করবো না, ভাই দেখেন করা লাগবে, করেন। হ্যাঁ, কিন্তু অল্প করে, মানে আপনি এসএমসিটা শিখেন, আইসিটিটা সাইডে রাখেন আস্তে। আপনি যখন মার্কেটে থাকবেন, আপনার মার্কেটে থাকতে থাকতে অটো আপনার ভিতরে আইসিটি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সো এসএমসিটা শিখা শুরু করে দেন, আর আইসিটিটা অটো আপনার ভিতরে চলে আসবে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে আসবে। এই লোকটা বহুত দিন ধরে ট্রেড করে, যার কারণ থেকে ওর এক্সপিরিয়েন্স থেকে কিছু কনসেপ্ট আমাদের মাঝে দিয়েছে। ওকে, যেগুলো আমরা অ্যালগোরিদমের মাঝে পাই, মানে আমার এই যে ইন্ডিকেটর, তারপরে আরও কিছু আছে, আমি এগুলো দেখাচ্ছি। যেমন দেখেন, এখন এই আইসিটির মেন কনসেপ্টগুলো কি? আইসিটির মেন কনসেপ্ট হচ্ছে লিকুইডিটি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, অপটিমাল ট্রেড এন্ট্রি। ওকে, তারপরে কিল জোন, পিডি অ্যারে, এই সব যে অ্যাডভান্স টপিকসগুলো, এগুলোই হচ্ছে গিয়ে আইসিটির কনসেপ্টের মধ্যে পড়ে। হ্যাঁ, যেটা আমার কোর্সে আছে, আমি একটু দেখাই দিই, নাইলে আপনাদের একটু হতাশ মনে হচ্ছে। এইখানে দেখেন আমার যে কোর্সে দেওয়া ছিল সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের যে 10টা পয়েন্ট ছিল এখানে। এগুলো না দেখাইলে চলে, আমি জাস্ট খালি এসএমসি আর আইসিটির এই যে এখানে দেখেন স্মার্ট মানি কনসেপ্ট এসএমসি প্লাস আইসিটি স্টাইলে, এই যে এইটা অ্যান্ড এই যে এই কয়েকটা জিনিস
এসএমসি অ্যান্ড আইসিটির সাথে পড়ে, হ্যাঁ। সো এইখানে আমার ভিডিও কত দূর অবধি বানানো হয়েছিল, এই যে এখানে অবধি 38 নাম্বার অবধি আমার ভিডিও বানানো আছে আমার মার্কেট স্ট্রাকচারে, ওখানে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এখনও এই যে এতগুলো ভিডিও বাকি আছে, আমি এগুলো বানাবো অ্যান্ড আপনাদের মাঝে বিতরণ করব, হ্যাঁ। সো এগুলো হচ্ছে ভাই এখন বর্তমানে যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে আইসিটির কনসেপ্ট, ওকে। এসএমসি চলে গেছে, এই যে এগুলো ছিল এসএমসির, কই, হ্যাঁ এই যে এগুলো ছিল এসএমসির কনসেপ্ট এগুলো। আচ্ছা, এটাও আইসিটির মধ্যে চলে আসে, যে অর্ডার ব্লক অফ বিচ, এগুলো এসএমসির কনসেপ্ট, হ্যাঁ। এসএমসির কনসেপ্ট ওই এই দিকে আরও আছে, এই যে এখানে এই যে হায়ার হাই লোয়ার লো, এগুলো বকচকর। সো এখন আমি যেগুলো ক্লাস মানে দিচ্ছি আমার মার্কেট স্ট্রাকচারে, এগুলো সব আইসিটির কনসেপ্ট, হ্যাঁ। আইসিটি নিয়ে তো আহামরি হওয়ার কিছুই নাই, খুবই সহজ একটা জিনিস, সেটা আপনাদেরকে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করায় দিয়ে দিতেছি, হ্যাঁ। সো দেখেন এখানে কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো আইসিটির, যে কিল জোন, মানে নামই উচ্চারণ করা যায় না এমন একটা অবস্থা, হ্যাঁ। সো এগুলো সব পাওয়া যাবেন ভাই, এগুলো সব পাওয়া যাবেন। এই যে এখানে আছে অ্যাডভান্স প্রাইজ অ্যাকশন ইনস্টিটিউশন প্যাটার্ন, অ্যাডভান্স প্রাইজ অ্যাকশনের যে কনসেপ্টগুলো এই লাস্টে আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন ডে বাই ডে, হ্যাঁ। এই ট্রেডিং জগতের সব টপিকসগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, বাট জাস্ট খালি একটু অ্যাডভান্স, একটু ডিফারেন্স, বাট একটার সাথে আরেকটা সম্পর্কিত, বাট একটু আলাদা। এই যে ফাইন্যান্সিয়াল মার্কেটে একটু আলাদা হইলে অনেক কিছু ভাই, 1%, 0.1%, অনেক ডিফারেন্স ভাই। এখানে আসেন, তাহলে আমরা আইসিটির বিষয়টা জানলাম। আচ্ছা, এটা বাদ দেন, হ্যাঁ। তাহলে আমরা আইসিটির বিষয় জানলাম, এন্ড কে তৈরি করছিল, এই ব্যক্তি তৈরি করছিল, আমরা এখন দেখলাম যে এই পৃথিবীতে এই তৈরি করছিল। এখন আমরা যদি ডিফারেন্সটা দেখি আইসিটি অ্যান্ড এসএমসির যে ডিফারেন্সটা, সেটা দেখেন। এসএমসির সিম্পল কনসেপ্ট আর আইসিটির অ্যাডভান্স কনসেপ্ট। এসএমসির স্ট্রাকচার প্লাস লিকুইডিটি ফোকাস, অ্যান্ড আইসিটিতে কী করে, টাইম প্লাস অ্যালগোরিদমের ফোকাস, হ্যাঁ। এরপরে কি ওবি বস বেশি ইউজ হয়, হ্যাঁ। আর এখানে এফবিজি ওডি কিল জোন বেশি ইউজ করা হয়। এখানে কি বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড এটা একটু কমপ্লেক্স, হ্যাঁ। এই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা এসএমসি শিখেন, আইসিটি আপনাদের মধ্যে অটো তৈরি হয়ে যাবে, অটো, হ্যাঁ। সো আর যদি আইসিটি শিখতে চান আগে, তাহলে আপনারা এসএমসির মানে আপনারা মানে আপনারা যখন লাইফের প্রথম যে ধাপগুলো পার হবেন আস্তে আস্তে, এই ধাপ যদি পার না হয়ে আপনি যদি ডাইরেক্ট চলে যান ভার্সিটিতে, মানে আপনি স্কুলে ভর্তি না হয়ে যদি ভার্সিটিতে চলে যান, আপনি ভার্সিটিতে প্রথম দিন যায় অজ্ঞানে পড়ে যাবেন, মানে কনসেপ্ট দেখে। বাট আপনি যদি একটা বাচ্চা হয়ে আপনি যদি 1 2 3 4 5 এভাবে আস্তে আস্তে আসেন, সমস্যা নাই। এগুলো হচ্ছে ভার্সিটি লেভেলের, এগুলো হচ্ছে স্কুল লেভেলের। স্কুল থেকে ভার্সিটি যাবে, ভার্সিটি থেকে কখনোই কেউ স্কুলে যায় না, মাথায় রাখতে হবে, হ্যাঁ। সো আইসিটির দরকার নাই, এসএমসি শিখেন 100%, ওকে। তারপরে আমরা কি দেখব, হ্যাঁ। এরপরে আমরা একটু দেখি সহজ ভাষায়, সেটা হচ্ছে এসএমসি মার্কেট স্ট্রাকচার প্লাস লিকুইডিটি অ্যান্ড আইসিটি মার্কেট স্ট্রাকচার প্লাস লিকুইডিটি প্লাস টাইম। মানে আইসিটি একটু ডিপ অ্যানালাইসিস করে, এক কথায় শেষ, হ্যাঁ। তাহলে এই এসএমসি অ্যান্ড আইসিটি নিয়ে আশা করি আপনাদের মধ্যে আর কোনো ঝামেলা নাই, ওকে। সো পৃথিবীতে এই ফরেক্স মার্কেটে এই দুইটা জিনিসই খুব নাড়াচাড়া দেয়, হ্যাঁ, অনেকে বক্কর চক্কর। সো বুঝে গেছেন আজকের পর থেকে কী করতে হবে কী না করতে হবে। সো চলেন এবার একটু দেখাই দিই, হ্যাঁ। সো আইসিটির কনসেপ্ট দেখাবো না এসএমসির কনসেপ্ট দেখাবো আগে? আচ্ছা, এখানে একটা এন্ট্রি নেওয়া আছে, চলতেছে, এখন কি হবে জানি না, ভাঙ্গা উপরে চলে আসলে আসুক, সমস্যা নেই। বাট বর্তমানে এখন প্রফিটে আসছিল, বাট এখানে একটা খুবই খারাপ ক্যান্ডেল দেখতেছি। এখান থেকে বায়ার এই জায়গায় এই জোনটাতে বায়ার বসে আছে, এই জোনটাতে বায়ার বসে আছে। এই জোনটা ব্রেক না করলে মার্কেট নিচে আসবে না, এই জোনটা যদি রেসপেক্ট করে তাহলে মার্কেট উপরে চলে যাবে। সো আমি এখান থেকে এই সেলটা ক্লোজ করে রাখবো, ওকে, পরে রাখবো, এটা থাক এখন। সো কাহিনীটা কি, এই যে এই কাহিনীগুলো, ওকে, এইগুলো ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কি শিখবেন কি না শিখবেন এটা তো বুঝে গেছেন। আর আইসিটি কে তৈরি করছে, স্মার্ট মানি কীভাবে আসছে আমরা সবই দেখলাম। স্মার্ট মানি এইটা যাদের কাছে বেশি বেশি টাকা আছে তাদের কাছ থেকে স্মার্ট মানি আসছে, আর আইসিটি আসছে এই ব্যক্তির কাছ থেকে, এই ব্যক্তির কাছ থেকে, ওকে। সো আইসিটি নিয়ে তো মাতামাতি করার দরকার নেই, যা শিখছেন শিখা যান। আর এই যে দিসি দেখতে থাকেন, ওকে। সো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।